বাংলাদেশের ক্রিকেট নিয়ে চাইলে দৈনিক 10টা 15টা 20টা ভিডিও মেক করা যায়। যে কোনো কথার ইস্যু দইরা এগুলা সমালোচনা গঠনমূলক আলোচনা করা যায়। দৈনিক 10টা 15টা 20টা ভিডিও বানানো যায়। তার মাঝে এখন এই যে একদম একটু ফ্রেশ মাইন্ডে আছি তো 2 লাইন কথা বলতে মন চাইতেছে। এই যে জাকির আলী অনিকের সবচেয়ে ভালো টিচার হচ্ছে গিয়ে আমাদের কোচ সালাউদ্দিন স্যার। উনি আমাদের খেলোয়াড়দের খেলা শেখায় কীভাবে খেলতে হয়। ওনার শিষ্যকে জাকির হাসান অনেক, এই যে বর্তমানে আমাদের কালামানিক, আর ওনার গুরুকে কোচ সালাউদ্দিন। এদের মাঝে খুবই ভালো তেল দেওয়া নেওয়া হয়, তেল মালিশ করা হয় খুবই ভালো, একে অপরকে খুব ভালো তেল মালিশ করে। মূলত এর কারণে গতকালকে জাকির হাসান অনেক আমাদের কালামানিক ক্যাপ্টেন হয়। ইভেন তার নেতৃত্বে এশিয়া কাপের মতো একটা ইভেন্টে বাংলাদেশ দল ইন্ডিয়ার সাথে খেলে। চিন্তা করেন, বাবা যায় এই বিষয়টা। যে প্লেয়ারটা বাংলাদেশ প্রথম ম্যাচ শুরু করছে হংকংয়ের সাথে শুরু করার পরে হংকংয়ের সাথে বাংলাদেশ কোনোরকমভাবে যাই হোক জিতছে। তারপরে হংকংয়ের পরে বাংলাদেশ খেললো কার লগে? বাংলাদেশ খেললো লিগে আপনার শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ 139 রান করছে, 40 টার্গেট দিচ্ছে। ওই ম্যাচে ওয়া বলই লাগাইতে পারে না। 4th স্টেমের 5th স্টেমের বল হ্যাঁ খালি ঘুরায়। ওই যে আমাদের ফারার কিছু খেলোয়াড় ছিল, আমরা আগে ছোটো থাকতে খেলতাম, এরা কোনো বেসিক ক্রিকেট জানেই না, ঠিক আছে, অফ সাইডে শর্ট খেলতে জানেই না, সোজা ব্যাটে খেলতেই জানে না, খালি ঘুরায়। কথা বুঝছেন? আমাকে এদিকের ফারার কিছু খেলোয়াড় ছিল, এই 2010 সালের 12 সালের কথা মনে পড়ে। আর ব্যাটিং দেখলে ওই যে আমরা ধান খেতে মাঠ বানিয়ে খেলতাম যে, ঠিক আছে, আরও এর থেকে ভালো ব্যাট ধরতে জানে। আপনাদের লগে আমার এই বিষয়ে হয়তো একমত পোষণ হইতে নাও পারে। আমার ব্যক্তিগতভাবে জাকিরের খেলা ভালোই লাগে না, একবার ভালোই লাগে না, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার মতো গায়ের জোর দিয়ে খালি ঘুরায় ব্যাট, এতটুকু এর প্রতিভা, এছাড়া এর কোনো বেসিক টেকনিক নাই বললেই চলে। এই যে সোহানের মতো একটা প্লেয়ার, ঠিক আছে, আপনার সোহানকে খারাপ লাগতে পারে, ওকে ফাইন, বাট আমার অ্যাটলিস্ট প্লেয়ার হিসাবে জাকিরের থেকে 1000 গুণ ভালো প্লেয়ার মনে হয় সোহানরে, ঠিক আছে। কালকে যে ওরা লইলো না, কেন লইলো না এই বিষয়টা নিয়ে এখন 2 লাইন কথা বললাম আর কি ভিডিওতে। ওর থেকে 1000 গুণে ভালো প্লেয়ার সোহানে, ক্যাপ্টেনের দিক থেকে, তারপরে মাঠের ভিতরে ফিল্ডিংয়ের দিক দিয়া, ঠিক আছে। এই যে অভিষেকের ইজি মুড়ির মর মতো ক্যাচটা চাইরা দিছে, ঠিক আছে, আর তো হাতে ইজি হাতের বলটা। তারপরে আপনি দেখবেন হয় সিঙ্গেলস টেকনিক নাই বললেই চলে, প্লেয়ারটার সিঙ্গেলস টেকনিক নাই বললেই চলে। কি বুঝা যার হলে আবার কোচের চোখে সেরা খেলোয়াড় নাকি আয়, কেমন গাদা হইতে পারে আমাদের চোখে? আমরা দূর থেকে এই যে আমরা খেলা দেখি, আমরা টিভির সামনে খেলা দেখি, আমরা যে প্লেয়ারটারে বুঝি, যে প্লেয়ারটার ভিতরে পটেনশিয়াল আছে, প্রতিভা আছে, এটা হেরা বুঝে না, কিন্তু আমরা বুঝি। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না সাব্বির রহমানের মতো ক্যালিবারওয়ালা প্লেয়ার বাংলাদেশে আছে। শট, এত স্মার্ট শট, এত হাই কোয়ালিটির শট আমার মনে হয় না বাংলাদেশের অন্য প্লেয়ারে অন্য করে, কিন্তু সাব্বির রহমান দলের বাইরে, ঠিক আছে। এখানে আপনার মনে করেন আমাদের জাকির হাসান অনেকের মতো একটা অদক্ষ প্লেয়ারের ক্যাপ্টেন দিয়া বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলা, এশিয়া কাপের মতো একটা আসর, ঠিক আছে। তো এর ওই যে বোর্ডের ভিতরে বা কোচ স্টাফ প্ল্যানারের ভিতরে উপরের লোক যারা আছে, এদেরকে যে যত বেটার তেল মারতে পারবো তারাই জাতীয় দলে খেলবো। যাই আজকে যেহেতু পাকিস্তানের সাথে ম্যাচ, জয় ছাড়া কোনো কথা নাই, আজকে জিততেইব, এটাই বুঝি। আল্লাহ জাকিরের বাফার আইন না ম্যাচ জিতানোর লিগে কথা, আর কোনো কথা নাই, সোজা হিসাব। দেখা যাক পাকিস্তানের সাথে তারা কি খেলা।